অনেকে বলে যে ননস্টিক ছাড়া ভালো পাটিসাপটা বানানো যায় না। আজকে আমি ননস্টিক ছাড়া যেটা বানিয়েছি সেটার পাটিসাপটা প্রত্যেকটা পারফেক্ট ছিল। ইভেন মাঝে মধ্যে আপনার চুলার টেম্পারেচারের উপরে নির্ভর করে আপনার পাটিসাপটা দেখতে কেমন হবে। সবসময় যে ব্যাটার খারাপ হয় সেজন্য পাটিসাপটা ভালো হয় না, বিষয়টা কিন্তু এমন না। মাঝে মধ্যে আপনি কোন পাতিলে রান্না করছেন, কত টেম্পারেচারে বানাচ্ছেন, তার উপরেও নির্ভর করে আপনার পাটিসাপটা হবে কি হবে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমার ব্যস্ত জীবনের আরও একটি ছোট পর্বে আপনার সবাইকে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। সেদিন খুব পাটিসাপটা খেতে মন চাচ্ছিল, পরে সাথে সাথে আম্মুকে চাল আনতে বললাম, চাল এনে গুঁড়ি করে তারপরে পাটিসাপটা বানানোর প্রসেসিংয়ে লেগে গেলাম। তো হালকা একটু গুড় ব্যবহার করেছি ব্যাটারটাতে। মানে আমার কাছে মনে হয় কি, ব্যাটারে যদি পাটিসাপটার গুড় ব্যবহার করা হয় এবং ক্ষীরটায় যদি গুড় না ব্যবহার করে, ওই পাটিসাপটা খেতে আমার কাছে খুব মজা লাগে। তো গুড় ওই সময় অল্প ছিল, তাই আমি করলাম কি, গুড়টাকে লিকুইড করে ওইটা দিয়ে ব্যাটারটা রেডি করে ফেলি। 2 মুঠ পোলার চাল ভিজিয়ে সেটা ব্লেন্ডারে গুঁড়ো করে সেটা দিয়ে খিরসা বানাতে লেগে পড়লাম। খালি দুধ দিয়েও খিরসা বানানো যায়, তবে তাতে অনেক পরিমাণে দুধ লাগে আর বেশি মানুষের রান্নার ক্ষেত্রে একটু কষ্ট হয়ে যায় বিষয়টা। তো সেজন্য আমরা করলাম কি, যে 2 কাপ পোলার চাল ভিজিয়ে সেটা ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। হালকা হালকা একটু সুজি ভাব ছিল মধ্যে। আর আমরা যে কোনো ডেজার্ট বানাতে বা যে কোনো দুধের আইটেম তৈরি করতে আমরা সবসময় ডিপ্লোমা দুধ ব্যবহার করি। এটা আমি ছোটোবেলা থেকে দেখে আসছি, আমার বাসায় ডিপ্লোমা দুধ ব্যবহার করা হয় সবসময়। কোনো রান্নার ইনগ্রিডিয়েন্ট যদি ধাপে ধাপে ইউজ করা হয় তাহলে সেটার টেস্ট ভালো আসে সবসময়, একসাথে মিক্স করার থেকে প্রথমবারে। তো আমি সেজন্যই লিকুইড দুধটা যেহেতু নেই, তাই আমি গুঁড়ো দুধটা প্রতি ধাপে ধাপে ইউজ করেছি। মানে প্রথম অল্প পানিতে একটু অল্প গুঁড়ো দুধ ইউজ করছি, তার মধ্যে চালের গুঁড়াটা দিয়ে একটু নেড়ে চেড়ে যখন সিদ্ধ হয়ে আসছে তারপরে আবার একটু দুধ ইউজ করছি। আর যখন পুরো ব্যাটারটা একটু হালকা ঘন হয়ে আসছে, ওই টাইমে পুরো গুঁড়ো দুধটা ইউজ করছি। এতে টেক্সচারটা এবং থিকনেসটা ভালো আসে এবং খুব ভালো, মানে মুখে লাগে আর কি, জিনিসটা খুব ক্রিমি একটা ভাব আসে খিরসা কিংবা হচ্ছে ফিরনিতে। কোনো মিল্ক দিয়ে তৈরি আইটেম আমার এত পছন্দ। আর আমার পছন্দের একটা পিঠা হচ্ছে এই পাটিসাপটা পিঠা। তো ম্যাক্সিমাম পিঠাই ভালো করে সিজন করে বানানোর চেষ্টা করতেছিলাম। দেখছেন, প্রথম 2-1টা পিঠা হইছে, এটা কিন্তু ননস্টিকের তাওয়া। লাস্টেরটার কী অবস্থা! মানে প্রথম ব্যাচের পিঠা থেকেই মানে ঝামেলা করতেছিল এটা। আবার এই দেখেন, ওভারহিট করছি তাওয়া, তার জন্য যে ছিদ্র ছিদ্র। অনেকে আবার এই ছিদ্র ছিদ্র পিঠা পছন্দ করে, কিন্তু আমরা সবসময় উপরটা মসৃণ থাকবে, প্লেন থাকবে, এরকম পাটিসাপটা পছন্দ করি। দেন আমি সুইচ করছি সেই আমার মায়ের মান্ধাতা আমলের যে তাওয়া, সেই তাওয়ায় বানানো। আর এটার পিঠা এত সুন্দর হয়, প্রত্যেকটা পিঠা আলহামদুলিল্লাহ পারফেক্ট, একদম 100-তে 100। অনেক মজা ছিল প্রত্যেকটা পিঠা আলহামদুলিল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।